সবার সামনে সে ছিল একেবারে ভদ্র, শান্ত এবং আদর্শ বউ আলিয়া, কিন্তু বাস্তবে সে ছিল এমন এক নারী যে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই কাউকে হত্যা করতে পারে। নিজের এক্স লাভারকে আবার জীবিত করার জন্য সে প্রতি 13 দিনে একবার করে একটি তাজা হৃদয় নিয়ে আসত এবং সে থামার কোনো ইচ্ছে রাখত না যতক্ষণ না সে সেই বিশেষ চিহ্নওয়ালা মানুষটিকে খুঁজে পায়। অবশেষে একদিন আদিত্যর পার্টিতে সে সেই চিহ্নওয়ালা ছেলেটিকে খুঁজে পায়। সে চুপি চুপি তাকে অজ্ঞান করে নিজের এক্স লাভারের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে জানা গেল সে ভুল মানুষকে নিয়ে এসেছে। আসলে সেই ছিল আদিত্যর বন্ধু, যে আদিত্যর পিঠের চিহ্ন দেখে একই রকম ট্যাটু করিয়েছিল। এই ভুলের জন্যই তাকে নিজের জীবন দিতে হলো। এখন আসল সেই চিহ্নওয়ালা মানুষ ছিল আদিত্য নিজেই, কিন্তু আলিয়ার হাতে সময় খুব কম ছিল। অন্যদিকে ডাক্তার রিয়া ইতিমধ্যেই মোহিতের ব্লাড রিপোর্ট পেয়ে গেছে। তার আগেই সন্দেহ ছিল এটা স্ট্রোক নয়, বরং বিষ প্রয়োগের ঘটনা। তাই সে গোপনে মোহিতের ব্লাড টেস্ট করায়। রিপোর্ট দেখে সে নিশ্চিত হয়ে যায় তার সন্দেহই সঠিক। আলিয়াকে কিছু না জানিয়ে রিয়া ঠিক করে সে মোহিতকে চিকিৎসার জন্য দ্বীপের বাইরে নিয়ে যাবে, কিন্তু নৌকায় ওঠার সাথে সাথেই চারদিকে সাপ, বিচ্ছু এবং বিষাক্ত প্রাণীরা সমুদ্রের দিকে এগিয়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নৌকার নিচের অংশ এসব প্রাণীতে ভরে যায়। আসলে আলিয়া রিয়ার মেসেজ পেয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল মোহিত বাইরে গেলে তার গোপন ফাঁস হয়ে যাবে, তাই সে নিজের শক্তি ব্যবহার করে এসব বিষাক্ত প্রাণী ডেকে আনে। নৌকার মাঝি ভয়ে বলে আজ বাইরে যাওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে রিয়া ফিরে আসে। ফিরে আসার পথে সে রাস্তার পাশে অনেক মৃত বিষাক্ত প্রাণী দেখতে পায়। কৌতূহলবশত সে একটি বিষাক্ত মাকড়সা তুলে কাঁচের বোতলে ভরে রাখে। অন্যদিকে এত শক্তি ব্যবহার করার ফলে আলিয়া দুর্বল হয়ে পড়ে। কষ্ট করে নিজের রুমে পৌঁছে সোজা তার সিক্রেট রুমে গিয়ে বরফের বিছানায় শুয়ে পড়ে। নিজের শরীর ঠান্ডা করা তার জন্য জরুরি ছিল, না হলে সে নিজেই শেষ হয়ে যেত। ঠিক তখনই রিয়া তার রুমে আসে। সে আসলে বলতে এসেছিল মোহিতের শরীরে বিষ পাওয়া গেছে এবং তার সন্দেহ এই বাড়িতেই খুনি রয়েছে, কিন্তু সে জানতো না তার পিছনে দাঁড়িয়ে থাকা আলিয়ার চোখ ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে এবং তার জিভা বেরিয়ে আসছে। এখন আলিয়া ঠিক করে ফেলেছে এই ডাক্তার আর বেশি সময় বাঁচবে না। ঠিক তখনই দরজা খুলে যায়। পার্টি শেষে আদিত্য জানতে পারে তার বন্ধু নিখোঁজ। সে পুলিশ নিয়ে বাড়িতে আসে। সবার সামনে সে বন্ধুকে ফোন করে। ফোন টেবিলে পড়ে বেজে উঠছিল। ভয়ে আলিয়া দ্রুত ফোন তুলে নেয়। সেই মুহূর্তে তার চোখ আবার সাদা হয়ে যায়, কিন্তু সে দ্রুত চশমা পরে নেয়। কিছুই না পেয়ে আদিত্য পুলিশ নিয়ে চলে যায়। অন্যদিকে রিয়া তখনও চিন্তায় ডুবেছিল। সে খেয়ালই করেনি টেবিলে রাখা বোতলের ভেতরের মাকড়সাটি ধীরে ধীরে নড়তে শুরু করেছে। এরপর কি হবে জানতে হলে দেখুন পরবর্তী পর্ব।